আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই লাইসেন্সের ধরন পরিবর্তন করে অবৈধ লাইসেন্স করতে চান। লাইসেন্সের এই ধরন পরিবর্তন একদমই সহজ কাজ। আমি এই ভিডিওতে কয়েকটি সহজ ধাপ দেখাবো, যেগুলি আপনারা অনুসরণ করলে খুব সহজেই আপনার পেশাদার লাইসেন্সের ধরন পরিবর্তন করে অপেশাদার লাইসেন্স করে ফেলতে পারবেন। লাইসেন্সের এই ধরন পরিবর্তন 3 বছর বন্ধ থাকার পর এখন চালু হয়েছে। আমি এই ইউটিউব চ্যানেল খোলার পর সবচেয়ে বেশি যে কমেন্ট বা প্রশ্ন পাইছি সেটা হলো, ভাই ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তনের আবেদন কবে চালু হবে? অনেক লোকই না বুঝে, অর্থাৎ পেশাদার অপেশাদার লাইসেন্সের পার্থক্য না বুঝে পেশাদার লাইসেন্সের আবেদন করে ফেলে। পরে যখন দেখে প্রতি 5 বছর পর পর পরীক্ষা দিয়ে এবং ডোপ টেস্ট করে পরে লাইসেন্সের নবায়ন করতে হয়, তখন আর পেশাদার লাইসেন্স থাকতে চান না। তখন তার এই পেশাদার লাইসেন্সকে অপেশাদার লাইসেন্সে কনভার্ট করে ফেলতেছেন বা ধরন পরিবর্তন করে ফেলতে চান। দর্শক, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাইসেন্সের কি কি ধরন আছে, কিভাবে লাইসেন্সের ধরন পরিবর্তনের আবেদন করবেন, লাইসেন্সের ধরন পরিবর্তন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা ফি জমা দিতে হবে। চলেন তাহলে দেরি না করে মূল আলোচনা শুরু করে দেই। লাইসেন্সের ধরন পরিবর্তন করার পূর্বে আমরা একটু সংক্ষেপে জেনে নেই যে বাংলাদেশে কি কি ধরনের লাইসেন্স আছে। দেখেন, বাংলাদেশে 2 ধরনের লাইসেন্স আছে, একটি হচ্ছে পেশাদার, অন্যটি হচ্ছে অপেশাদার। পেশাদার লাইসেন্সের মেয়াদ থাকে 5 বছর। এই লাইসেন্সের আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই 21 বছর বয়স হতে হয়। পেশাদার লাইসেন্স আবেদন করতে ফি জমা দিতে হয় 518 টাকা অথবা 748 টাকা, মানে এক ক্যাটাগরির জন্য 518 এবং 2 ক্যাটাগরির জন্য 748 টাকা, এবং মূল ফি হিসেবে জমা দিতে হয় 2772 টাকা। আর অপেশাদার লাইসেন্সের মেয়াদ থাকে 10 বছর। এই লাইসেন্স আবেদন করার জন্য, অর্থাৎ অপেশাদার লাইসেন্স আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই 21 বছর বয়স হতে হয় এবং আবেদন ফি সেম, অর্থাৎ 518 এবং 748 টাকা, এবং পাশ করার পর মূল ফি হিসেবে জমা দিতে হবে 4497 টাকা। এই হলো মোটামুটি 2 ধরনের লাইসেন্সের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় ফি। লাইসেন্সের ধরন পরিবর্তনের আবেদন করার জন্য আমাদেরকে প্রথমে BRTA যে সার্ভিস পোর্টাল আছে, BSP, সেখানে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। চলুন আমরা প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করি। BSP-তে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে bsp.brta.gov.pd এই ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে গিয়ে দেখুন সবার উপরে নিবন্ধন একটি অপশন পাবেন, সেই নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখবে বা এই পেজে নিয়ে আসবে। এখানে আপনাদেরকে 3টি তথ্য দিতে হবে: আপনার জন্ম তারিখ, আপনার NID কার্ডের নম্বর এবং আপনার NID কার্ডে রেজিস্ট্রেশন করা একটা সিম নাম্বার। এই 3টি তথ্য আমি এখানে দ্রুত ফিল আপ করব। এই 3টি তথ্য ফিল আপ করে নিচের দিকে দেখবেন অনুসন্ধান একটি অপশন আছে। এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি যেই মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি OTP চলে যাবে। সেই OTPটি আবার আপনার এখানে দিতে হবে। 6 ডিজিটের OTPটি লিখে আপনাকে এখানে OTP যাচাই করুন যে অপশন আছে, সেই অপশন আপনাকে ক্লিক করতে হবে। OTP যাচাইকরণে ক্লিক করার পরে সবকিছু ঠিক থাকলে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এরকম একটি মেসেজ দেখাবে। এরপরে আমাদের এই BSP অ্যাকাউন্ট সম্পূর্ণ করার জন্য নিচের দিকে 2টি পাসওয়ার্ড সেট করতে হবে। 2টি পাসওয়ার্ড সেট করে আমরা নিবন্ধন করুন যে অপশন আছে সেই অপশনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইওর অ্যাকাউন্ট বাই প্রোভাইড মোবাইল নম্বর অ্যান্ড পাসওয়ার্ড এরকম একটি মেসেজ দেখাবে। এইবার আমাদেরকে আমাদের যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে সবার উপরে ডান দিকে দেখবেন একটি অপশন পাবেন। এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে প্রোফাইল নামক যে অপশন আছে সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে দেখেন আপনাদের নামের পাশে একটি রিফ্রেশ বাটন পাবেন, সেই রিফ্রেশ বাটন আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একবার সবার নিচের দিকে দেখবেন প্রোফাইল হালনাগাদ যে অপশন আছে, সেই প্রোফাইল হালনাগাদে আপনারা ক্লিক করে দিবেন। প্রোফাইল হালনাগাদে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এর প্রোফাইল আপডেট সাকসেসফুলি এরকম একটি মেসেজ দেখাবে, অর্থাৎ এই BSP-তে অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু আপনার শেষ বা আপনি সাকসেসফুলি করতে পারছেন। দর্শক, এবার আমরা লাইসেন্সের ধরন পরিবর্তন করার যে আবেদন, সেই আবেদনে চলে যাব। লাইসেন্সের ধরন পরিবর্তনের আবেদন করার জন্য আমাদেরকে BSP অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। লগ ইন থাকা অবস্থায় উপরের দিকে যে 3 লাইন আছে সেই 3 লাইনে আমরা ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ড্রাইভিং লাইসেন্স যে অপশন আছে সেই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর একবার সবার নিচের দিকে দেখবেন ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন, পেশাদার থেকে অপেশাদার একটি অপশন পাবেন। সেই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করার পর পরের পেজ আমাদেরকে নিয়ে আসবে। এই পেজে আমাদেরকে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার দিতে হবে। উল্টা পাশে একবার ডান দিকে দেখবেন রেফারেন্স নাম্বার থাকে, সেই রেফারেন্স নাম্বারটা আমাদের এখানে টাইপ করতে হবে। রেফারেন্স নাম্বারটি লিখে অনুসন্ধানে ক্লিক করে আমাদেরকে পরের পেজে নিয়ে যাবে। এই পেজে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন, অর্থাৎ আপনার ছবি, নাম, বাবার নাম, ঠিকানার সমস্ত তথ্য কিন্তু আপনি এই পেজে পেয়ে যাবেন। দেখেন, এই ধরনের আবেদন করার জন্য আমাদের কিন্তু খুব বেশি কিছু টাইপ করার প্রয়োজন নয়, কারণ আমাদের বেশিরভাগ তথ্যই কিন্তু টাইপ করা থাকে এবং সার্ভারে থাকে। এখানে অল্প কিছু তথ্য থাকে না, সেগুলো আমরা ফিল আপ করবো। যেমন ধরেন পেশা এবং শিক্ষাগত যোগ্যতা, এগুলি কিন্তু এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে। এগুলি সিলেক্ট করে আর নিচের দিকে চলে যাব। এই পেশাদার লাইসেন্স থেকে অপেশাদার লাইসেন্সের ধরন পরিবর্তন করার জন্য আমাদেরকে কি কি কাগজপত্র জমা দিতে হবে সেগুলো আমরা একটু দেখব।
সেকশন বিতে পাবেন আপনারা সংযুক্তি, অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। কাগজপত্র হিসেবে লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার পূর্বে যে ড্রাইভিং লাইসেন্স, সেই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি বা স্ক্যান কপি, এবং আপনার যে ইউটিলিটি বিল অর্থাৎ বিদ্যুৎ বিলের একটি স্ক্যান কপি। এগুলি আমরা খুব দ্রুত এখানে আপলোড করে নিচের দিকে চলে যাব। দেখুন লাইসেন্সের ধরন এবং শ্রেণীর তথ্য এখানে একটা অপশন পাবে। আপনাদের আগের লাইসেন্সটি প্রফেশনাল থেকে আপনারা যে নন প্রফেশনাল করছেন সেই তথ্যটি এখানে দেখাবে, এবং যানবাহনের শ্রেণী অর্থাৎ আপনার পেশাদার লাইসেন্স যদি হেভিও থাকে এখন কিন্তু সেটি লাইট হয়ে যাবে, এবং আগে যদি মোটরসাইকেল থাকে সেটা কিন্তু থাকবে। আপনার হেভি বা মিডিয়াম লাইসেন্স আপনি যদি পেশাদার থেকে অপেশাদার করেন সেটা কিন্তু হালকা হয়ে যাবে, কারণ অপেশাদার লাইসেন্স কিন্তু হালকা এবং মোটরসাইকেল ছাড়া অন্য কোনো শ্রেণী থাকে না। এরপর নিচের দিকে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, একটি ঠিকানা দিতে হবে, যেহেতু আপনার লাইসেন্সটি ডাকযোগে যাবে বা পোস্ট অফিসে যাবে, তাই এখানে একটা ঠিকানা আপনাকে লিখতে হবে। আমি ঠিকানাটি লিখে একবার নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখবেন সংরক্ষণ একটি অপশন পাবেন, এই সংরক্ষণ আপনাকে ক্লিক করতে হবে। সংরক্ষণে ক্লিক করার পর ড্রাইভিং লাইসেন্স টাইপ চেঞ্জ অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি এইরকম একটি মেসেজ দেখাবে, অর্থাৎ আপনার পেশাদার থেকে অপেশাদার করার যে আবেদন সেটা কিন্তু আপনি সাকসেসফুলি করতে পারছেন, সেই মেসেজটি এখানে শো করবে। এবার দেখবে এই ধরন পরিবর্তন করার জন্য কত টাকা আপনাকে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য আমরা অনলাইন যে ফি জমা, সেই অনলাইন ফি জমায় ক্লিক করবো। অনলাইন ফি জমায় ক্লিক করার পর আপনাদেরকে পরের পেজে নিয়ে যাবে। এইখানে আপনারা কত টাকা ফি জমা দিতে হবে সেই ফি ডিটেলস কিন্তু এখানে দেখাবে। দেখেন ড্রাইভিং লাইসেন্সের টাইপ চেঞ্জ করার জন্য কিন্তু মূল ফি 400 টাকা এবং 15% ভ্যাট হলো 50 টাকা, অর্থাৎ 450 টাকা মূল ফি। এবং এর সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি নবায়ন থাকে তাহলে সেই নবায়নের ফি, এবং ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড ফি 610 টাকা এবং ভ্যাট সহ 702 টাকা। এরপর আপনার ড্রাইভিং লাইসেন্সটি যেহেতু পোস্ট অফিসে যাবে তাই পোস্ট অফিসের চার্জ হলো 60 টাকা। এই টোটাল ফিটা এখানে দেখাবে, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের টাইপ চেঞ্জের যে ফি সেই মূল ফি হচ্ছে 450 টাকা। এর সাথে আপনার নবায়ন ফি এবং অন্যান্য ফি জমা দিতে হবে। যারা লাইসেন্সের ধরন পরিবর্তন করার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলেন তারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই অনলাইনে ঘরে বসে আপনি আপনার পেশাদার লাইসেন্সের ধরন পরিবর্তন করে অপেশাদার লাইসেন্সে চলে যেতে পারবেন। পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের পার্থক্য যদি আপনি না বোঝেন তাহলে এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দর্শক আজকে পর্যন্তই। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাকে ফলো করে আমার সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।